আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে দেখেন গরুর পায়া কাটা হইতেছে। তো এই গরুর পায়া দিয়ে আজকে আমরা আর কি নিহারি রান্না করব। তো আমার সাথেই থাকেন। তো হাড্ডিটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। এখন ময় মশলা সব দিয়ে দেওয়া হবে। এখন দেওয়া হইতেছে গরম মশলা, পেঁয়াজ কুচি, লবণ পরিমাণ মতো, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা। এখন দিয়ে দিয়ে হইতেছে পানি। তুমি নিচে দেখা দাও ভিডিও করা। তো এখন সব মশলা দিয়ে পানি দিয়ে দেওয়া হয়েছে। এটাকে তো নিহারিটা ভালো করে জাল দিয়ে নিলাম। তো দেখেন জাল দেওয়ার পর এরকম একটা কালার চলে আসছে। তো আপনারা চাইলে এটাতে তেঁতুলের টক ইউজ করতে পারেন, কারণ তেঁতুলের টকটা যদি ইউজ করেন তাহলে টক টক লাগবে, খেতে ভালো লাগবে। নিহারিটা খাওয়ার জন্য আমি এখানে আটার রুটি আর পরোটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে চালের রুটিও দিয়ে খেতে পারেন। দেখেন রুটি বানানো হইতেছে। এখন পরোটাটা ভেজে নিতেছি। দেখেন পরোটা ভাজা হইতেছে। তো আমি পরোটাকে ভালো করে ভেজে নিতেছি মচমচে করে। তো দেখেন আমার পরোটাটা ভাজা হয়ে গেছে। তো নিহারি রান্না করার পরে দেখেন নিহারির কালারটা একবার দেখেন, কি সুন্দর একটা কালার আসছে নিহারির। সাথে গরম গরম পরোটা আর রুটি। আপনারা চাইলে চালের রুটি দিয়ে খেতে পারেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।